ইরানের শীর্ষ দুই রাজনৈতিক ব্যক্তিত্ব পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিফাফ এবার তাদেরকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এই পরিকল্পনার অংশ হিসেবে আরাকচি ও গালিফাফের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই শীর্ষ ইরানি নেতাদের হত্যা করা ইসরায়েলের রণকৌশলের অংশ ছিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি পর্যন্ত ৫০ জনেরও বেশি ইরানি নেতাকে হত্যা করেছে ইসরায়েল। ইরানে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিমান হামলায় দেশটির নেতাদের নিশানা করা হচ্ছিল। যুদ্ধের প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র যখন ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বিমান হামলার নিশানা করে, তখন ইসরায়েলের নিশানা ছিল ইরানের নেতারা। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফকে হত্যার পরিকল্পনা করেছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু। গত এপ্রিলে আলোচনা শুরুর পরই ইসরায়েল তাদের হত্যা ছক তৈরি করে বলে জানায় ওয়াশিংটন। তবে ইসরায়েলের এই পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এই দুই নেতাকে হত্যা করলে অন্তর্বর্তী শান্তি আলোচনা ভেস্তে যাবে এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরু হবে। ফলে যুক্তরাষ্ট্র কয়েকটি আঞ্চলিক দেশের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা পাঠিয়েছে। এদিকে গালিফাফ ও আরাকচিকে হত্যার পরিকল্পনা সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রশাসনের দাবি, এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ ভুয়া খবর এবং বাস্তবতার বিকৃত ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের এই অস্বীকারের পেছনে কি যুক্তরাষ্ট্রের চাপ কাজ করছে, নাকি সত্যি এ হত্যার পরিকল্পনার খবর রাজনৈতিক গুঞ্জন? অর্ণব নাসির, ভোরের কাগজ।